হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন। এখন চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পে ফেরা যাক। চুপ চুপ, প্লিজ চুপ করো। সবাই খারাপ ভাববে। ফাজিহা নিজেকে ছাড়ানোর জন্য ধস্তাধস্তি বাড়িয়ে দিল। ভদ্র ছাড়লো না। সব বলার আগে ছেড়ে দিলে নির্ঘাত এই মেয়ে ফাঁসিয়ে ছাড়বে ওকে। প্লিজ আমার কথাটা শুনো একটু। এরপর তোমার খারাপ মনে হলে যা ইচ্ছে বলো। ফাজিহা একটু শান্ত হলো। ভদ্র ছেড়ে দিল ওকে। ফাজিহা শক্ত গলায় বলল, বলুন কি বলবেন? আমি ইচ্ছে করে ঢুকিনি, বিশ্বাস করো। তুমি ডেকেছিলে তাই ঢুকেছিলাম। আমি রুবাকে ডেকেছিলাম, আপনাকে নয়। আর আপনি এইখানেই বা কী করছেন? আসলে রুবাইয়ার কল আসায় ও আসতে পারেনি, তাই শুভ জোর করে আমায় পাঠিয়েছে। আর আপনি দরজা খুলে ডাকছিলেন, তাই আমি রুবাইয়াকে ডাকতে যাইনি। যদি কেউ থাক, কিছু শুনতে চাই না আর। যেই না সুযোগ পেলেন সেই লুফে নিলেন, সেটা অসভ্য। ভদ্র রেগে গেল এবার। সামান্য চেইনই তো লাগিয়ে দিয়েছে, তাও চোখ বন্ধ করে। এমন না যে জামা চেঞ্জ করছিল। এই শুনো, আমার না এমনিতেও তোমার প্রতি কোনো ইন্টারেস্ট নেই। সো এসব রাবিশ কথাবার্তা বলবে না। ইন্টারেস্ট নেই তো বিয়েটা ক্যান্সেল করছেন না কেন? চ্যালেঞ্জ জিতবো বলে। অকপটে স্বীকারোক্তি ভদ্রের। আমি করব না এই রকম অসভ্যকে বিয়ে, যে একটা মেয়ের চেঞ্জ করার সময় ঢুকে পড়ে। ফাজিহার কথায় ভদ্রের ঠোঁট জুড়ে খেলে গেল দুষ্টু হাসি। পকেটে হাত গুজে এক পা দু পা করে এগুতে থাকলো ফাজিহার দিকে। ফাজিহা পিছিয়ে গেল। তা কি যেন বলছিলে? কই কি বলছিলাম? একটা মেয়ের চেঞ্জ করার সময় ঢুকে পড়েছি, এটাই বলবে সবাইকে? হ্যাঁ বলবো। এখন যা করছেন তাও বলবো। ওকে ফাইন, সব তাহলে একসাথেই বলবে, কেমন? মানে? মানে হলো, হবু বউ তুমি আমার, দুদিন পর বিয়ে আমাদের। একটু একটু কিছু মিছু তো হতেই পারে, তাই না? আর তাছাড়া এখন তো চেঞ্জ করার পর ঢুকেছি, বিয়ের পর কি হবে মিস? ভদ্রের কথা শুনে বরফের ন্যায় জমে গেল ফাজিহা। রক্তিম আভা ছেয়ে গেল সমস্ত মুখমণ্ডল জুড়ে। আশ্চর্য, ওরা তো লজ্জা লাগছে কেন সেটা নিজেই বুঝে উঠতে পারছে না। জীবনে প্রথম কোনো পুরুষ এইভাবে বলছে তাকে। না, তাহলে তো ফাজিহার রাগ হওয়ার কথা, কিন্তু সেটাও হচ্ছে না কেন? ভদ্র কি করবে এবার? কেন এগোচ্ছে? এসব ঘুরপাক খাচ্ছে ওর মাথায়। দুজনে এতক্ষণ কি করছিস রে ভেতরে? হঠাৎ বাহির থেকে শুভর গলা পেয়ে দুজনে দূরে সরে দাঁড়ালো। ফাজিহার হাতে ওড়নাটা ধরিয়ে দিয়ে ওর দিকে তাকিয়ে দুষ্টু হেসে বাহিরে বেরিয়ে গেল ভদ্র। ফাজিহা যেন দম ফিরে পেল। আয়নায় নিজের চেহারাটা দেখলো। এখনো কেমন লাজে রাঙা হয়ে আছে। নিজের মাথায় নিজেই থাপ্পড় দিল। ও এত লজ্জা পাচ্ছে কেন? বিয়েটা তো হবেই না। ভাগ্যিস শুভ এসেছিল, না হলে তো ওই অভদ্রটা কিছু করে ফেলতো ওর সাথে। সাত পাঁচ ভেবে ওড়নাটা গায়ে জড়িয়ে বেরিয়ে এলো ফাজিহা। বাহিরে শুভ আর রুবাইয়া দাঁড়িয়ে আছে। দুজনকে এক এক করে বেরোতে দেখে অবাক নজরে তাকিয়ে আছে তারা। এরা এতক্ষণ কি করছিল ভেতরে? আর মুখে কেমন একটা হাসি হাসি ভাব। ভদ্র কাছে আসতেই শুভ ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করলো, তোকে না বাহিরে পাহারা দিতে বলেছিলাম, ভেতরে কেন গিয়েছিলি? চেন আটকে গিয়েছিল ওর, স্বাভাবিকভাবেই উত্তর দিল ভদ্র। রুবাইয়া ফাজিহাকে টেনে দুষ্টুমি করে বলল, কিরে, সামথিং সামথিং? ফাজিহা চোখ গরম করে তাকিয়ে বলল, তেমন কিছুই না। তুই আসলি না কেন? হয়েছে, আর বলতে হবে না কিছু। বুঝি সব আমরা। তোমরা এগিয়ে গেছো অনেক, তবে বিয়ের আগে। বাকিটা বলার সুযোগ পেল না রুবাইয়া। তার আগেই ফাজিহা ওর পিঠে একটা কিল বসিয়ে দিল। কটমট করে তাকিয়ে হেঁটে চলে গেল নাজিয়া রহমানদের কাছে। রুবাইয়ার কথায় ভদ্র বেশ লজ্জা পেয়েছে মনে মনে, তাই দুজনকে আসতে বলে সেও চলে গেল। ব্যথা পেয়েছেন বেশি? শুভর কথা শুনে সেদিকে তাকালো রুবাইয়া। হেসে উত্তর দিল, না না, ব্যথা পাইনি, বরং হাসি পাচ্ছে আমার ভীষণ। আমরা দুজনকে আলাদা পাঠালাম, আর দুজন আমাদের প্ল্যানকে টপকে গেল দেখছি। বলেই হাসিটা আরো প্রশস্ত করলো। শুভ মুগ্ধ নজরে চেয়ে রইল সেদিকে। হঠাৎ চোখাচোখি হতেই লজ্জা পেল রুবাইয়া। আসুন বলে সেও চলে গেল ফাজিহার কাছে। ঘুরে ঘুরে অনেক কিছুই কেনা হলো। ফাজিহার বিয়ের শাড়িটা আর হলুদের লেহেঙ্গাটা ভদ্রের পছন্দ মতোই কেনা হলো। ফাজিহা বাধা দিল না, যার টাকা সে পছন্দ করুক গে। শাড়িটা দেখে মনে মনে আফসোস হলো ফাজিহার। এত সুন্দর একটা শাড়ি এত আশা নিয়ে কিনলো ভদ্র, অথচ বিয়েটাই তো হবে না। জামাটাও নিয়ে নিল ভদ্র, তবে সবার অগোচরে। কেন যেন জানে না,
শুধু এটাই জানে মিস ফাজিলকে বেশ লাগছিল জামাটা পরার পর। হয়তো আরও একবার দেখার ইচ্ছে। পুরো কেনাকাটার সময় ফাজিহা আর একবারও তাকায়নি ভদ্রের দিকে। কেমন যেন লাগছিল তার, অপরাধ বোধ ও কাজ করছিল অনেক। এত এত টাকা খরচ করছে ভদ্র, সব তো বৃথাই যাবে। ও কি আরেকবার ভালো করে কথা বলে দেখবে ভদ্রের সাথে? দ্বিধায় ভুগল সে। কেনাকাটা শেষে সবাই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে গেল। দুপক্ষই চরম ক্লান্ত হয়ে ফিরেছে। যেহেতু দুদিন পরেই বিয়ে, তাই রুবাইয়াও ফাজিহাদের বাসায় এসেছে। যদিও সে চাইছিল না, তবে ফাজিহা আর নাজিয়া রহমান জোর করে নিয়ে এসেছে ওকে। নাজিয়া রহমান নিজে রুবাইয়ার মায়ের সাথে কথা বলেছেন। রাত বাজে 11:30। ফাজিহা ঘুমোতে এসে রুবাইয়াকে রুমে না পেয়ে চিন্তিত হলো। ওয়াশরুমে খুলে দেখলো না, সেখানেও নেই। হঠাৎ খেয়াল করলো বারান্দা থেকে কারো ফিসফিস করে কথা বলার আওয়াজ ভেসে আসছে। এগিয়ে এসে দেখতে পেল সে ওখানে দাঁড়িয়ে আছে। কার সাথে কথা বলছিস তুই? ফাজিহার গলা পেয়ে রুবাইয়া দ্রুত ফোনটা কেটে দিল। চোরা হেসে বলল, তুই আমায় ডাকছিলি বুঝি? আগে বল, ফিসফিস করে কার সাথে কথা বলছিস? কেউ না, ভুল শুনেছিস তুই। সন্দেহ গাঢ় হলো ফাজিহার। সে স্পষ্টভাবে শুনেছে রুবাইয়া কারো সাথে কথা বলছিল। তাহলে মিথ্যে কেন বলছে এখন? জানতে হবে ওকে। তাই কোনো আগাম বার্তা না দিয়ে হুট করেই ফোনটা কেড়ে নিল রুবাইয়ার থেকে। স্ক্রিনের সুবর্ণ নামটা এখনো জল করছে। ফাজিয়া অবাক হয়ে তাকালো রুবাইয়ার দিকে। রুবাইয়ার শুকনো ঢোক গিলল। এখন কি বলবে ফাজিহাকে? তুই এত রাতে ওই অভদ্র বন্ধু অশুভর সাথে কিসের কথা বলছিলি? ওনার নাম শুভ। অশুভ কেন বলছিস? শেষের কথাটা একটু মিনমিন করে বলল রুবাইয়া। ফাজিহা চোখ বড় বড় করে তাকিয়ে বলল, কবে থেকে এসব? বিশ্বাস কর, তেমন কিছুই না। উনি জাস্ট কল করেছিলেন সবার সব কিছু পছন্দ হয়েছে কিনা। সবার সব কিছু নাকি? তোর যে চুড়িগুলো কিনে দিল সেগুলো? অবাক হলো রুবাইয়া। ফাজিয়া ফের বলল, কি ভেবেছিস? কিছুই দেখিনি আমি। সব দেখেছি, শুধু ভুল বুঝেছিলাম। ভেবেছিলাম আমার বান্ধবী তাই কিনে দিচ্ছে। এখন তো দেখি ব্যাপারটা অন্য। রুবাইয়া ফাজিহাকে বোঝাতে এলো। ফাজিহা কান দিল না ওর কোনো কথায়। অনেক কষ্টে এইটা বোঝাতে সক্ষম হয়েছে যে ওদের মধ্যে আসলেই কিছু নেই। তাও ফাজিহার সন্দেহটা কিছুটা রয়ে গেছে। রুবাইয়াকে কড়া সতর্কতা দিল যাতে ওর আগে প্রেম না করে। আগে ফাজিহা প্রেম করবে, তারপরে রুবাইয়া। এ কথা শুনে রুবাইয়া হেসে দিল, সাথে ফাজিহাও। এরপর দুজনে মিলে রুমে চলে গেল। সারা রাত গল্প করে কাটিয়ে দিল। সময়ের বহমান স্রোতে পেরিয়ে গেছে একদিন। আজ সন্ধ্যায় ফাজিহার গায়ে হলুদ, আর কাল বিয়ে। ঘর জুড়ে ব্যস্তময় এক পরিবেশ। সবাই এক এক কাজে ব্যস্ত। আত্মীয় স্বজনরা অনেকেই চলে এসেছেন, বাকিরাও চলে আসবেন একটু পরে। সকালে মেহেদি আর্টিস্টরা এসে মেহেদি পরিয়ে দিয়ে গেছে ফাজিহাকে। ভদ্রের নাম লিখতে চাইছিল না সে, কিন্তু রুবাইয়া গিয়ে ভদ্রের নামটা বলে দিল আর্টিস্টকে। আর্টিস্ট ডিজাইনের সাথে মিলিয়ে সুন্দর করে ইংরেজিতে লিখে দিলেন, বদরুজ ব্রাইড। ফাজিহা আর কিছু করার থাকলো না। রেগে রুবাইয়ার দিকে তাকালো শুধু। রুবাইয়া পাত্তাই দিল না। সেও মেহেদি দিতে বসলো। সাথে ফাজিহা আর ফাজিহার কাজিনরাও দিয়েছে মেহেদি। আলাদা করে যেহেতু মেহেদি অনুষ্ঠান হচ্ছে না, তাই আজ সকালে এসে পরিয়ে দিয়ে গেছে। সন্ধ্যায় হলুদের অনুষ্ঠান। রং বসারও তো একটা ব্যাপার আছে। মেহেদি দেয়া শেষে রাঙা হাত দেখে ফাজিহা খুশিতে মাকে দেখাতে গেল। নাজিয়া রহমান দেখলেন মেয়ের রাঙা হাত দুটো। ভালো লাগার সাথে শূন্যতাও ঘিরে ধরল ওনাকে। কাল থেকে এই মেয়েটা আর ওনার পাশে থাকবেন না। এই পাগল মেয়েটাকে ছাড়া থাকবেন কিভাবে উনি? আদর করে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, মেহেদির রঙের মতোই তোমার নতুন জীবন রঙিন হোক আম্মু। তারপর মেয়ের মাথায় আলতো করে একটা চুমু দিলেন। ফাজিহা কিছু বলতে নিলেই নাজিয়া বেগমের ডাক পড়ল। তিনিও ছুটলেন সেদিকে। বিয়ে বাড়িতে কি একরত্তি দাঁড়ানোর সময় আছে নাকি? ফাজিহা চলে যেতে নিলেই দেখল মিজানুর রহমান ঘরের দিকে যাচ্ছে। তাকে দেখে এগিয়ে আসলেন তার দিকে। ফাজিহা বাবাকে দেখে মুখ গোমরা করে ফেলল। মিজানুর রহমান হাসলেন। মেয়ের হাত দুটোর দিকে তাকিয়ে বললেন, মাশাল্লাহ, আমার মেয়ের হাতে মেহেদিটাও তো মানিয়েছে দারুণ। ফাজিহা মুখ গোমরা করেই বলল, তোমার সাথে কোনো কথা নেই আমার। তুমি জোর করে আমায় বিয়ে দিতে চাইছো। চাইছি না, দিচ্ছি। হবে না বিয়ে, দেখে নিও। আমিও তোমার মেয়ে, ঠিক বেরিয়ে যাব এই বিয়ের জাল থেকে। বলেই রাগ দেখিয়ে চলে গেল ফাজিহা। মেয়ে যাওয়া মাত্রই চোখ মুছলেন মিজানুর রহমান। শুনেছেন বাবাদের নাকি কাঁদতে নেই মেয়েদের সামনে।
মেয়ের মন ভেঙে যাবে তাতে তাতে তিনিও আটকে রেখেছিলেন এতক্ষণ। নিজেই বললেন, পারবি না বেরুতে মা, এবার যে যোগ্য একজনকে পেয়েছি আমি। তারপর তিনি চলে গেলেন নিজ কার্যে। কত কাজ এখনো ওনার। সন্ধ্যা নামছে ধীরে ধীরে, আকাশ জুড়ে ম্লান নীলের সাথে মিশে আছে হালকা কমলা আলো, হয়তো সূর্য আছে বিয়ে বাড়ির রঙে রাঙা হতে চাইছে। ফাজিহাদের ছাদে হলুদের অনুষ্ঠানটা হবে, ছাদ জুড়ে আলোয় ঝলমলে সাজ। তারপর ছোট ছোট ফেরি লাইট, এখনো কাজ চলছে সাজানোর। এদিকে চলছে বিরিয়ানি রান্নার তোড়জোড়। অতিথিরাও একে একে চলে এসেছেন বাকিদের মতো, তাদের আপ্যায়নের কাজে ব্যস্ত সবাই। ফাজিহাকে দেখতে চাইছিল সবাই, কিন্তু পার্লার থেকে সাজাতে এসেছে তাকে। কালকে পার্লারে গিয়ে সাজবে আর আজকে বাড়িতে এসেই সাজাবে, সেই হিসাবেই চুক্তি হয়েছে। ফাজিহার রুমে রুবাইয়া আর ফায়জা ছাড়া আর কাউকে ঢুকতে দেয়া হয়নি, সাজানো ডিস্টার্ব হবে বলে। ফাজিহার সাজ শেষ হতে প্রায় রাত 9টা বেজে গেল। হলুদ রঙের ঝলমলে লেহেঙ্গাটার ওপরে সূক্ষ্ম সোনালি কাজ, মাথায় নরম নেটের দোপাট্টা, এক প্রান্ত খোপা বরাবর গুজে দেয়া, আরেক প্রান্ত আলতোভাবে নামানো হয়েছে কাঁধ বেয়ে বুক বরাবর। চুলগুলো মাঝখান থেকে সিঁথি কেটে নিচে খোপা করা, খোপাটার চারপাশে ঘিরে গোলাপ আর রজনীগন্ধা ফুলের সাজানো মালা। সামনের চুলের কিছু গোছা আলতো করে মুখ চুয়ে নেমেছে গালের পাশ দিয়ে। মাথার মাঝ বরাবর ঝুলছে ফুলের টিকলি, গলায় আর হাতে মিলিয়ে ফুলের গয়না। লাল গোলাপের পাপড়ির মাঝে সাদা রজনীগন্ধার কম্বিনেশন, আরও মুখে হালকা মেকআপ। ব্যাস, এটাই ওর সাজ। ফাজিহা বারবার ঘুরে ঘুরে নিজেকে দেখছে আয়নায়। বাকিদের সাজ চলছে এখনো। দুজন এসেছে পার্লার থেকে, এতজনকে সাজাতে তারাও হিমশিম খাচ্ছে। সব মিলিয়ে মেয়েদের সব সাজ শেষ হতেই 11টা পেরিয়ে গেল। এর মাঝে রুবাইয়া ফাজিহার কয়েকটা ফটো তুলে শুভকে পাঠিয়ে দিল ভদ্রকে দেখানোর জন্য। ফটো পেয়ে শুভ ভদ্রকে দেখাতে চাইলে ভাব ধরল ভদ্র, তার নাকি ইচ্ছে নেই দেখার। শুভ জোর করলেও ছবিগুলো ওকে পাঠিয়ে দিতে বলল, ও নাকি পরে দেখে নিবে। শুভও পাঠিয়ে দিল তাই। ফটোটা পাঠিয়েই শুভ তাড়াহুড়ো করে চলে গেল। এখন সবাই মিলে ফাজিহাদের বাড়িতে যাবে। শুভ চলে যেতেই ভদ্র তাড়াতাড়ি করে ফোনটা হাতে নিয়ে হোয়াটসঅ্যাপে ঢুকলো। শুভর পাঠানো ছবিগুলো এক এক করে জুম করে দেখতে লাগলো। দেখতে এত সুন্দর লাগছে মেয়েটাকে, ভদ্র তো চোখই সরাতে পারছে না। একটা ছবিতে গিয়ে চোখ আটকে গেল ভদ্রের। মুখের সামনে এক হাত এপিট আরেক হাত ওপিট করে ছবি তুলেছে ফাজিহা। মেহেদি রাঙা হাতে ভদ্রের নামটা স্পষ্ট দেখা যাচ্ছে। ঠোঁটে হাসি ফুটে উঠল অজান্তেই। মিস ফাজিলকে শেষে এই অভদ্র নামের হাত রাঙাতে হলো না, এটা নিয়ে একটু পচানো যাক। ভিডিও কল দিল ফাজিহাকে। ফাজিহার ফোনটা ফাইজার কাছে ছিল, সে বসে বসে গেম খেলছিল। তখনই মিস্টার অভদ্র লেখা নাম্বার থেকে কল দেখে কপাল কুঁচকে গেল ওর। রিসিভ করতেই দেখতে পেল ভদ্রকে। ভদ্রের সাথে টুকটাক কথা বলে ফাজিহার কাছে গেল। আপু, তোর মিস্টার অভদ্র কল করেছে, নে কথা বল। সবার সামনে ফাইজার অভদ্র কথাটা বলায় লজ্জা পেল ফাজিহা। ফাইজার দিকে তাকিয়ে মেকি হেসে বলল, আমি এখন ব্যস্ত আছি, বলে দে। আরে ধর তো, কলে আছেন ভাইয়া, বলেই ফোনটা হাতে ধরিয়ে দিল ফাইজা। ফাজিহাকে দেখে এক মুহূর্তের জন্য থমকে গিয়েছিল ভদ্রর হৃদস্পন্দন। ছবির চেয়েও সুন্দর দেখাচ্ছে। এক নজরে তাকিয়ে থাকলো ফাজিহার দিকে। এদিকে স্ক্রিনের দিকে তাকাতেও লজ্জা লাগছে ফাজিহার। কেন সে জানে না, নিজের মনকে বোঝাতে পারছে না। যেখানে বিয়েটাই হবে না সেখানে এসব লজ্জার তো কোনো মানেই নেই। ফোনের স্ক্রিনে তাকাতেই ওপাশে শুভ্র পাঞ্জাবি পরিহিত ভদ্রকে দেখে হৃদয়ের ধুকপুকানি বেড়ে গেল ওর। এক পাশে এসে অনেক কষ্টে গলা দিয়ে স্বর বের করে বলল, কেন কল দিয়েছেন? হবু বউকে দেখার জন্য। বিয়েটা হবে না? হবে না। আচ্ছা মানলাম হবে না, তাহলে আমার নামে মেহেদি কেন দিলে? ফাজিহা উত্তর দিতে পারল না, গলা আটকে গেছে কোথাও। হুট করে কেটে দিল কলটা। এখন কোনো কথা বলতে পারবে না সে। লোকটা নির্ঘাত ওকে পচানোর জন্য কল দিয়েছে। কিছুক্ষণের মধ্যে শুভরা এসে পৌঁছে গেল ফাজিহাদের বাড়িতে। আসা মাত্রই মিজানুর রহমান তাদের খেতে বসিয়ে দিলেন। তাদের খাওয়া দাওয়া শেষে ফাজিহাকে স্টেজে তোলা হলো। ক্যামেরাম্যান বিভিন্ন পোজ এ ছবি তুলল ফাজিহার। এরপর একে একে সবাই উঠে ছবি তুলল ফাজিহার সাথে। রুবাইয়ার বাড়ি থেকে আজকে কেউ আসেনি, কালকে আসবে তারা। বাড়ি থেকে কল আসায় রুবাইয়া এক পাশে গিয়ে দাঁড়ালো।
ভদ্রের কনের ছবি পাঠালেন, অথচ আমার ভবিষ্যৎ কনের ছবি পাঠালেন না কেন? আমার কি দেখতে ইচ্ছে করে না? কথা শেষে ফিরে আসতে গেলেই কারো কণ্ঠে থেমে গেল পা জোড়া। সেদিকে ফিরতেই স্তব্ধ হয়ে গেল রুবাইয়া। শুভ কী সব বলছে সে? তার ভবিষ্যৎ কনে মানে? কাপা গলায় জিজ্ঞেস করলো, আপনার ভবিষ্যৎ কনে মানে? আমি ছাড়া এইখানে যে আছে সে। অবাক হয়ে তাকালো রুবাইয়া। শুভ কি ইনডাইরেক্টলি প্রপোজ করছে তাকে? কি হলো, হবেন না আমার ভবিষ্যৎ কনে? রুবাইয়া আরও জমে গেল। নির্বিকার হয়ে তাকিয়ে রইল শুভর দিকে। শুভ এবার হাঁটু গেড়ে বসলো রুবাইয়ার সামনে। এক হাত বাড়িয়ে বলল, মিস রুবাইয়া, উইল ইউ বি মাই ফিউচার?